আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে একদমই পারফেক্ট দোকানের মতো রসমালাই বানাতে হয় সেইটা। তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এভাবে পারফেক্ট রসমালাই বানালাম সেটা। তো প্রথমে আমি 1 কাপ গুঁড়ো দুধ নিয়েছি। এর থেকে অল্প একটু রেখে বাকিটা পুরোটাই নিয়ে নিলাম। এবার এর ভেতরে আমি অল্প পরিমাণে বেকিং পাউডার দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে ভালোভাবে মিশে যায় সেজন্য। তো মেশানো হয়ে গিয়েছে। এবার আমি এর ভেতরে অল্প পরিমাণে ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। প্রথমে চামচ দিয়ে একটু মাখিয়ে নিয়েছি, তারপর আমি হাত দিয়ে পুরো গুঁড়োর দুধের সাথে মিশিয়ে নিলাম। তো মেশানো হয়ে গিয়েছে। এবার আমি একটা ডিম ভেঙে নিচ্ছি। এই ডিম দিয়েই আমি ডোটা তৈরি করব। আর যদি গুঁড়ো দুধ দিয়ে এভাবে রসমালাই বানানো হয় তাহলে কিন্তু রসমালাইটা একদমই পারফেক্ট হয়। তো ডিমটা ভালোভাবে গুলিয়ে এই যে আমি ওই গুঁড়ো দুধের ভিতরে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। এ পর্যায়ে কিন্তু অল্প অল্প করে দিতে হবে, তা না হলে হয়তো ডোটা বেশি নরম হয়ে যাবে। সেজন্য যখন ডোটা এরকম আঠালো ভাব হবে তখন এটা রেস্টে রেখে দিলেই হবে। একটা ডিম থেকে মাত্র অল্প একটু ডিমের গোলা কিন্তু বেঁচে গিয়েছে, এজন্য অল্প অল্প করে ডোটা মাখাতে হবে, তা নাহলে কিন্তু একদমই পাতলা হয়ে যেতে পারে। তো এখানে আমি আধা লিটার গরুর দুধ নিয়েছি, আর এর ভিতরে আমি তার অর্ধেক পানি দিয়ে জাল করে নিয়েছি। রসমালাই বানাতে হলে কিন্তু সবসময় দুধের থেকে অর্ধেক পরিমাণে পানি দিয়ে জাল করতে হয়, এতে করে রসমালাইগুলো ভালোভাবে ফুলে ফেঁপে ওঠে। তো এখন আমি রসমালাইয়ের শেপটা দিয়ে দিচ্ছি। প্রথমে আমি ভেবেছিলাম গোল করে বানাবো, পরে ভাবলাম না, লম্বা করে বানাই। লম্বা করে বানালে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে সেজন্য। তো এই যে আমি একটু লম্বা সাইজ করে নিয়ে এই যে এখন উতলানো দুধের ভিতরে দিয়ে দিচ্ছি। আর এই দুধের ভিতরে দেওয়ার সঙ্গেই কিন্তু একেবারে ফুলে ফেঁপে উঠবে যদি আপনার ডোটা বানানো সঠিক হয় তাহলে। আর এই রসমালাই পুরোটাই ডোর উপরে নির্ভর করে। তো দেখতেই পাচ্ছেন আমি দেওয়ার সাথে সাথে কি সুন্দর ফুলে উঠতেছে, আর এটা আমার কিন্তু নাড়ানোও লাগতেছে না, একা একাই ঘুরে যাচ্ছে ফুলে। আপনারা একটু ফলো করলেই দেখতে পারবেন যে এরা একারাই ঘুরে ঘুরে যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ এখন এই পুরোটাই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে। তো এটা যতক্ষণ না সিদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ এভাবে জাল করতে হবে। তো 10 মিনিটের মতো জাল করলেই হয়ে যাবে। আর এভাবে যদি পারফেক্টভাবে বানাতে চান তাহলে অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করবেন, দেখবেন একদমই পারফেক্ট হয়েছে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দেবেন। তো দেখুন এগুলো কিন্তু একে ফুলতেই আছে। তো সবসময় রসমালাইটা একটু হলুদ কালার হলে বেশি ভালো লাগে, তার জন্য আমি অল্প একটু হলুদ রং এতে দিয়ে দিলাম যাতে কালারটা ভালো হয়। তো আমি এটা উঠিয়ে নিচ্ছি এখন, কারণ রসমালাই তো হয়ে গেছে, যার কারণে এখন এই রসমালাইয়ের যে মালাইটা ওটা বানাতে হবে, সেজন্য ওই দুধের ভিতরেই আমি মালাইটা তৈরি করে নিব। রসমালাইগুলো উঠিয়ে নিয়েছি এজন্য। তো এই পর্যায়ে আমি ওই দুধের ভিতরেই পরিমাণ মতো চিনি, অল্প একটু লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই পর্যায়ে যদি কনডেন্স মিল্ক দেওয়া হয় তাহলে কিন্তু খেতে আরও অনেক মজার লাগে। তো অনেকক্ষণ জাল করার পর যখন কমে আসছে তখন আমি এর ভিতরে রসমালাইগুলো দিয়ে দিয়েছিলাম, দিয়ে এই যে ঢাকা দিয়েছি, কারণ এতে করে আরও বেশি ফুলে যাবে সেজন্য। তো ঢাকনা উঁচু করে দেখাচ্ছি যে কতটাই না বড় হয়ে গিয়েছে রসমালাইগুলো, আর দেখতেও কতটা লোভনীয় হয়েছে। দেখতেই পাচ্ছেন অনেকটা ঘন হয়ে এসেছে। আপনারা চাইলে অল্পতেই নামিয়ে নিতে পারেন, আবার চাইলে রসটা অনেক ঘনও করতে পারেন। তো আমি অতিরিক্ত ঘন করব না, এভাবেই নামিয়ে নিয়েছি। তো আলহামদুলিল্লাহ দেখুন কতটা সুন্দর হয়েছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একবার হইলেও ট্রাই করবেন। আর অবশ্যই কমেন্টে জানাবেন যে রসমালাইগুলো কেমন হয়েছে। তো এখন আমি একটা রসমালাই আপনাদের কেটে দেখাচ্ছি যে কতটাই সুন্দর হয়েছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে রসমালাইটা কতটা সফট হয়েছে। আর এভাবে বানালে কিন্তু রসমালাইটা জাল করার সময় ভেঙেও যাবে না, আবার একদমই নরম হবে। তো আশা করি আপনাদের সবার এই ভিডিওটা ভালো লাগবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।